আমি আপনাদেরকে তাফসীর কুরতুবী থেকে একটি বর্ণনা শোনাচ্ছি। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। আল্লাহ যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি হিজরতের আদেশ করেন, এটা হয়েছে রাসূলুল্লাহ মক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার শেষ সময়, ঠিক না ভাই? জি বললেন, মাইকে ডিস্টার্ব, কারেন্ট নাই, আপনারা ডানে বামে উত্তর দক্ষিণে, আমি এইরকম পরিবেশ জীবনে দেখি নাই। আপনারা কথা যদি না বলেন আমার সাথে, তো কমিউনিকেশন গেপ হয়ে যাবে, এতে আমি কথা বলতে পারবো না। খুব কম সময় আপনাদের ছেড়ে দিব, মৌলিক কিছু কথা শুনে। প্রিয় ভাইরা, হিজরতের আদেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে নির্দেশ করেছিলেন, হিজরত করা সাহাবীদের উপর কি ছিল হুকুম? ফরজ। কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ হুকুম পাওয়ার সাথে সাথে বাড়ি ঘর, পিতা পুত্র, সন্তান সন্ততি, ভাই সম্পদ সব ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে। কিন্তু কিছু সাহাবী তখনও হিজরত করেনি। এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করবে? একই ঘরে বাবা মুমিন, ছেলে কাফের, ভাই মুসলমান, আরেক ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কি কাফের। এখন হিজরত করলে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হতো না? কথা বলেন, বাড়িঘর ছাড়তে হতো না? সম্পদ রেখে যেতে হতো না? এই সম্পদের মায়ায় কেউ পিতার ভালোবাসায়, কেউ পুত্রের ভালোবাসায়, কেউ স্ত্রীর ভালোবাসায় হিজরত করতে দেরি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আওলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে আপন বানিও না যদি তারা কাফের থাকে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে ঈমান গ্রহণ করতে না চায়, তাহলে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। এই আয়াত নাযিলের পর অধিক সংখ্যক সাহাবী হিজরত করে চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন পুত্রের, পুত্রের সাথে বাবার, ভাইয়ের সাথে ভাইয়ের, স্বামীর সাথে স্ত্রী, বাড়ি ঘর সম্পদ সব মক্কায় রেখে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। তারপরও কিছু সাহাবী অপেক্ষা করতেছিলেন আর একটু দেরি করা যায় কিনা। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আঙ্গুলে গণনা করেন, আমি এক একটা বলতেছি। আল্লাহ পাক ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম,
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়ি ঘরগুলো যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু, এসব যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে, তাহলে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই আযাব, গজব, বিপর্যয় চলে আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা, সন্তান, ভাই, স্ত্রী, প্রতিবেশী, ব্যবসা, চাকরি, সম্পদ, বাড়িঘর, বিত্ত বৈঠক, এমনকি মুমিনদের নিকট তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ তার হাবিবের জন্য। এরই নাম ঈমান।